হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। তো আপনাদের ভিতরে নিয়ে চলে এসেছি হিডেন ল্যাব এপিসোড 9 নিয়ে। তো দেরি না করে চলুন আমরা হিডেন ল্যাব এপিসোড 9 এক্সপ্লেন শুরু করি। আর যারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে পার্টের প্রথমেই দেখানো হয় লিওয়ান তাদের ফ্যামিলির কাছে একটি মেসেজ পাঠায়। তো সেই মেসেজে সে বলে যে ফেস্টিভ্যালের জন্য আমি অনেক বিজি থাকবো, তার জন্য তোমাদের এখানে আসার দরকার নেই। তাই বলে মেসেজটি পাঠায় এবং সে লাইট নিভিয়ে ঘুমায় পড়ে। পরবর্তীতে দেখানো হয় সেই মানসিক প্রতিবন্ধী মানে মহিলাটা যেটা জেনের বাসায় আছে সেটা ট্যাবে কিছু একটা দেখে কম্বলের ভিতরে। তো তারপরে এখানে মোবাইল সবার চার্জে লাগানো আছে, মানে বোঝানো হচ্ছে যে মোবাইল টিপা নিষেধ, তাও টিপছে। আর এখানে একটি পাতিল দেখানো হলো। আর এখানে তাওকে মানে মদ খেয়েছে, মদ খেয়ে মাতলামি করছে আর সে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে। তো সেখানে তাও মানে হাসে এবং সে ঘুমায় পড়ে। পরবর্তীতে সেখানে রেখে জেন তার বাসায় চলে যায়। তো সেখানে তাও মানে আবল তাবল বকে এবং থাকে। সেই পাতিলটি কিন্তু পুড়ে গেছে গ্যাসে। তো সেখানে চলে আসে এবং ফায়ার অ্যালার্ম বাজে। তো সবাই সেখানে উপস্থিত হয় এবং মানে তাদের মানে জেনের নানি বলে যে কিছুই হয়নি। তখন সে দৌড়ায় যায় সেই মহিলাটির কাছে, মানে মানসিক প্রতিবন্ধী, সে ভয় পাইছে নাকি। তো সে বলে, জেন বলে তাকে যে কিচ্ছু হয়নি। পরবর্তীতে সেখানে একটি মিটিং বসে যে এটা কার দায়িত্বে ছিল। তখন বলে তায়ের। তো সে বলে তাও কি ঘরের ভিতর আছে, তাওকে ডাকো। তখন বলে তাও তো মানে ঘরের ভিতর নেই। আর তখনই ফায়ার অ্যালার্ম বাজছিল, তার জন্য গার্ডেরা চলে আসছে। আর এখানে তাওয়ের কাছে যখন কল দেওয়া হয় তখন তাওয়ের ফোন সেখানে পড়েছিল এবং একটি গার্ড সেখানে দেখে, নাইট গার্ড। তো সে বলে যে একটি ঝিলের পাড়ে এটা পড়েছিল, মনে হয় সে মদ খেয়ে কোথাও চলে গেছে। তো সেখানে খোঁজাখুঁজির পরে কিছু মানে সেন্ট মানে জুতা এবং পোশাক পাওয়া যায়। তো জেনের বাবা তাড়াতাড়ি সেখানে চলে যায় এবং বলে যে এখানে খুঁজে দেখতে হবে কোথায় আছে। তো পরবর্তীতে সে বলে যে মনে হয় সে কোথাও চলে গেছে বা পানিতে পড়ে গেছে। তো সে বলে যে পানিতে কি এর আগে কেউ পড়ছিল? তখন বলে হ্যাঁ, এর আগে পড়ছিল এবং মরে গেছে একটি মেয়ে। তো সেখানে জেনকে নামাই দেওয়া হয় পানির ভিতরে খোঁজার জন্য। আর এখানে জেনের মা কিছু লক্ষ্য করে যে এখানে খালি একজন খায়নি, দুজনও খেয়েছে। তো সেখানে ভালো করে খেয়াল করে দেখে যে জেনের একটি গ্লাস পাওয়া যায়। তো পরবর্তীতে এখানে জেনকে বলা হয় যে সামনের যে ফেস্টিভ্যাল আছে সেই ফেস্টিভ্যালের যাওয়ার জন্য প্রস্তুতি নিতে। তো সে বলে তো আমি তো যেতে পারবো না, কারণ আমার পেশেন্ট আছে। তখন তার মা বলে তোমাকে যেতেই হবে। তো তখন বলে তাহলে কি আমার পেশেন্টকে আপনি দেখবেন? তখন বলে তার বাবাকে প্রশ্ন করে, তখন বলে না। তার পরবর্তীতে দেখানো হয় যে জেনের কক্ষে গেছে এবং বলে যে তুমি এটা করছো, এটা আমি জানি। তোমার তারপরে মানে শত্রুতাকে খেরাতো। তো এটা যদি তোমার বাবা জানতে পারে তো তোমাকে বের করে দেবে। তাই বলে সে অস্বীকার যায়। তখন তাকে তার গ্লাসটি দেখায় এবং সে বলে আমার ভুল হয়ে গেছে, এটা আমি করিনি, আমরা দুজন মিলে মজা করে খাচ্ছিলাম। তখন বলে তোমার তাও এত ভালোই ফ্রেন্ড হয়ে গেছে, তোমরা একসাথে মজা করে মদও খাও। পরবর্তী পার্টে দেখানো হয় যে রাত্রি পেরিয়ে সকাল হয়ে গেছে এবং সবাই নাস্তা করতে বসে গেছে। সেখানে তাও অনেক একটি অভিনয় করতে করতে আসে এবং বলে আমি মনে হয় আজকে মরেই যাব, কারণ আমার মাথা ঘুরছে। তখন তার পালস রেট চেক করে এবং দেখে যে তার মানে একটু সমস্যাই হয়েছে। তখন তাকে একটি স্যুপ খেতে দেওয়া হয় এবং বলে খালি সে যেন এই স্যুপটি খেয়ে থাকে। তো তখন বলে যে আমার তো আরও খিদে লাগছে, আমি ওগুলাও খাবো। তখন তাকে ওগুলো খেতে মানা করা হয় এবং স্যুপটি খেতে বলা হয়। তারপরে সে স্যুপটি খায়। পরবর্তীতে জেনের মা তাকে ঘরোয়া পদ্ধতিতে মানে বানানো একটি ঔষধ এনে দেয় এবং তারপরে তাকে প্রশ্ন করতে থাকে যে তোমার সাথে সেখানে কি মদ খেয়েছিল? তখন সে বলে আমি একাই খেয়েছিলাম। তখন জেনের বাবা বলে যে তুমি সত্যি সত্যি বলো যে 8 বোতল বিয়ার তুমি তো একা খেতে পারবে না। তখন বলে আমি যখন খেতে লাগি তখন আমি অনেক খাই, আর আমার সাথে গাছপালা প্রকৃতি সবাই খেয়েছে, মানে চাঁদ তারা এগুলার নাম বলে। তখন বলে সত্যি সত্যি বলো, না হলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তখন বলে বাড়ির থেকেই বের করে দিবেন? তখন বলে যখন বাড়ির থেকে বের করে দিবেন দেন, কিন্তু আমি এটাই বলবো যে আমি একাই খেয়েছি। তখন বলে তোমাকে অন্য শাস্তি দেওয়া হবে এবং বলে যে তোমাকে যে ওষুধটি বানাতে দেওয়া হয়েছিল সেটা তুমি বানাওনি, তার জন্য মানে সে কালকে ওষুধ খেতে পারেনি। তখন বলে তুমি কি আমাকে মাফ করে দিয়েছো? তখন বলে মানে ক্ষমা করে দাও। তখন বলে হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। তখন বলে সে আমাকে ক্ষমা করে দিয়েছে, তাই বলে। এবং বলে যে আমার পালস রেট চেক করুন, নিজের পালস রেট নিজেকে চেক করতে বলা হয়েছে এবং সে নিজের পালস রেট চেক করছে এবং বলছে আমার পালস রেট তো একদম চলছে না, আমি মনে হয় এবারই মরে যাব। তো তখন সবাইকে বলে যে আমার পালস রেট চেক করুন, আমি মরতে চাই না। তখন তা মানে জেনের মা চলে আসে এবং জেনের মা বলে এটা খেয়ে নাও। তখন সে বলে বৌমা আমার পালস রেটটা চেক করো, আমি মনে হয় মরেই যাব, আমাকে কি বিষ খাওয়াচ্ছেন নাকি?
তখন বলে না এটা একটা ঔষধ ঘরোয়া উপায়ে তৈরি। তখন বলে সেটা আমি জানি, তাই বলে এবং সে সেটা খেয়ে ফেলে। পরবর্তীতে দেখানো হয় জেনের বাবা সব কিছু বুঝতে পারে এবং জেনের মাকে একটু কক্ষে নিয়ে যেয়ে তাকে বকাঝকা করে যে তোমার ছেলে এগুলা করেছে তুমি কি জানো? তখন বলে কিছুও বলে না সে, এবং বলে তাও তা এত অসুস্থ, তার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার ছেলেকে আমি কোনো দিনই বাসায় রাখবো না। আর এর পরবর্তীতে তোমার ছেলে যদি ভুল করে তাহলে সেদিনই তোমার ছেলেকে বাসায় থেকে বের করে দেবো, আর যা জায়গা সম্পত্তি আছে মানে উত্তরাধিকারী তাওকে দিয়ে যাব, তাই বলে। এবং জেনের মা তার কাছে ক্ষমা চায় এবং চলে যায়। পরবর্তীতে দেখানো হয় জেনের নানা এখানে অনেক আপসেট হয়ে বসে আছে এবং জেনের নানি তাকে বলে যে তোমার 30 বছরের সাধনা এক রাতে তাও খেয়ে নিল। তো তখন বলে তুমিও সেটা জানো, সেটা তাও খায়নি, তোমার নাতি সেটা খাইয়েছে। তখন জেনের নানা বলে আমার ভুল হয়ে গেল, তোমার নাতির মানে সম্পর্কে আমি খারাপ কথা বলে ফেলেছি, তুই ক্ষমা চাই। পরবর্তীতে দেখানো হয় যে সেখানে জেনের বাবার সাথে দেখা করার জন্য একটি লোক এসেছে, মানে জেনের বাবার বন্ধু। তো সে যখন দেখা করতে যায় পরবর্তীতে সেই লিওয়ানের বাবারা চলে আসে এবং তাদের ছেলেকে বলে যে তোমাকে এখানে দেখে অনেক খুশি হলাম। পরবর্তীতে সেখানে সেই জেনের বাবার বন্ধুকে অনেক কিছু দেয় এবং বলে আমার ছেলেকে চাকরি দেওয়ার জন্য ধন্যবাদ, আর আমার ছেলে এখানে চাকরি করে একদিন না একদিন অনেক উপার্জন করবে। তখন সে তো মনে মনে ভাবে যে এখানে তো সে চাকরি করে না। পরবর্তীতে সেও মিথ্যা কথা বলে যে হ্যাঁ সে অনেক ভালো একটি ডাক্তার। তো পরবর্তীতে সেখানে তার বাবা তার মাকে ফোর্স করে যেন তার ছেলের থেকে টাকা চায়, কারণ তারা অনেক গরিব। তখন তার ছেলে বলে আমি চেঞ্জ করে এসে তোমাদের শহর ঘোরাচ্ছি। তখন বলে যে শহর ঘোরাতে হবে না, তুমি সত্যি সত্যি একটা কথা বলো, তোমার স্যালারি কত? তখন সে বলে যে আমি তো কেবল জয়েন্ট হয়েছি, এখন আমার স্যালারি নির্ধারিত করা হয়নি। তখন তার বাবা তার মাকে ফোর্স করে যে যা টাকা আছে তোমার ছেলের কাছে তাই নাও। তো পরবর্তী পার্টে দেখানো হয় যে জেন এবং জেনের সেই মানসিক প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে তারা সেই ফেস্টিভ্যালে যাচ্ছে এবং জেনের সেই বন্ধুকে বলে যে তুমি আর 1 বছর যেও, এ বছর যেও না। তখন সে বলে যে আমি তোমাকে নিয়ে যাবো, তুমি আসো, তোমাদের সাথে যদি 3 জন যেতে পারে আমার সাথে তো একজন যেতে পারবে। তখন জেনের বাবা বলে যে আর গোটা ফেস্টিভ্যাল আমরা এখানে কাটাবো। টিসিএম মাস্টারের বাড়ি বলে, আর এখানে টিসিএম সেই মাস্টারটিকে দেখানো হয়। পরবর্তীতে জেন বলে যে আপনার জন্য আমার দাদি একটি জিনিস পাঠিয়েছে। তখন বলে এটা আমার ফেভারিট জিনিস। তো তখনই তার পাশের মানে লোকটি বলে যে মাস্টার আমার মানে জান বাঁচিয়েছিল। তখন বলে আমি না, এমনি মানে ভাগ্যে ছিল তাই বাঁচিয়েছেন। তখন বলে যে আপনার সুনাম তো আপনি নিজে কখনোই করবেন না। তখন বলে এই মেয়েটিকে, তখন বলে যে একটা জিয়াং ফ্যামিলির মেম্বার। তখন বলে তুমি তো আমার জুনিয়র, কারণ সেও জিয়াং ফ্যামিলির একটা ছেলে। তো তখন বলে যে তোমার সাথে আমি পরে কথা বলবো। তো পরবর্তীতে দেখানো হয় তাও এখানে সবাইকে খাবার সার্ভ করছে, আর এখানে সে লোকটি তাওকে ডাকে এবং জেনকেও ডাকে। তো সে বলে যে আমার সাথে একটি পেশেন্ট আছে। তো তখন সে দেখে বলে সে তো পেশেন্ট লাগে না, সে তোমার গার্লফ্রেন্ড লাগে। তো পরবর্তীতে সে বলে যে তাও বলে যে মাস্টার আজকে আমি মদ খাবো না, কারণ আজকে আমার প্রেজেন্টেশন আছে, সেগুলো আমি তৈরি করব। তো তখন তাকে সোজা হয়ে বসতে বলা হয় এবং কিছুক্ষণের ভিতরে দেখা যায় তারা দুজনে ড্রিঙ্ক করছে। এবং তারপরের পার্টে দেখানো হয়েছে যে সেই লয়ার ম্যাডাম এবং সেই জেনের বন্ধু একসাথে আসে এবং তাও তাদের গিয়ে প্রশ্ন করে তোমরা এখানে কীভাবে এলে? তো তখন বলল তারা যে আমাকে সেই ম্যাডাম এনেছে। জেনের বন্ধু তাই বলে। পরবর্তীতে বলে যে সব সত্যি কথা বলো। তো তখন সে সব সত্যি কথা বলতে থাকে যে এভাবে আমি বলেছিলাম যে তোমার গাড়ির ড্রাইভার লাগবে, অনেক লম্বা রাস্তা, আমাকে নিয়ে যাও। তো তখন দেখানো হয় যে সে বমি করছে এবং তাকে জল দিচ্ছে এবং সে বলছে যে আমি যতক্ষণ বমি করি তুমি ততক্ষণ ড্রাইভিং করো। তো তখন বলে ড্রাইভিং করো তাহলে তোমার বমি আসবে না। তখন বলে যে আমি তো ড্রাইভিং জানি না। তখন সেই লয়ার ম্যাডাম ড্রাইভিং করে চলে যায় এবং সে থামতে বলে লিফট নিয়েছিলাম সেই গাড়ি থেকে আমি আসছিলাম, আর তখনই সেই ম্যাডামের গাড়ির তেল ফুরিয়ে যায়। তো তখন সে আমাদের গাড়িকে থামতে বলে এবং আমাদের গাড়ির থেকে তেল নেয়। তো তখন তাই শুনে তারা অনেক হাসাহাসি করে এবং দেখা যায় যে তারা একটি সফরে যাচ্ছে পিঠে ঝুলিয়ে। তো তখনই বলে যে মাস্টার আমরা কোথায় যাচ্ছি? তখন সে বলে তুমি তো আমাকে ভাতিজা বলো, মাস্টার বলছো কেন? তখন বলে আমার সিনিয়রের সাথে আমার কথা হয়েছে, আর যদি আমি সত্যি টিসিএম শিখতে চাই তাহলে আমার মানে স্যারকে আমাকে রেসপেক্ট করতে হবে। তখন বলেন যে হ্যাঁ তুমি অনেক কিছুই শিখেছো, আস্তে আস্তে এভাবেই শিখে যাবে। তখন বলে যে আমরা যাচ্ছি কিছু গাছ খুঁজতে, কারণ এই গাছগুলো আমাদের আদিম পিতাগুলো যখন সফরে যেত তখন এগুলো থেকে পানি পান করতো। তো কিছু গাছ দেখানো হয়। পরবর্তীতে দেখানো হয় একটি হোটেলে বসে আছে
এবং সেই লোকটি আসে যে লোকটির জেনের বাবা প্রাণ বাঁচিয়েছিল এবং সে বলে যে আমার সন্তান অনেক অসুস্থ, তার জ্বর এসেছে, তো তার চিকিৎসার জন্য আপনাদের কাছে এসেছি। তখন সে বাড়িওয়ালা বলে ওঠে যে হ্যাঁ, সমস্যা নেই, এখানে অনেকগুলো ডাক্তার আছে। তো তখন বলে হ্যাঁ চলুন যাই। তখন বলে যে আমি সাজেস্ট করব যে জেন যেন তার চিকিৎসা করে, এবং এই বলতে বলতে এই পার্টটি শেষ হয়ে যায়। যারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী পার্ট খুব শীঘ্রই নিয়ে চলে আসবো।